হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ আর ওয়েলকাম টু আড্ডার সঙ্গে সৌম্য। আজকে যে জায়গাটাতে বসে আমি করি ভিডিও, যেটা অ্যাকচুয়ালি যেটাকে সেট আপ বলি, তো সেখানে আজকে যেহেতু কাজ হচ্ছে, তো তাই জন্য আজকে এই রকম সেট আপেই বসে ভিডিও, যেটা আগে আমি করে এসেছি একটা বহুদিন ধরে। তো আজকে কথা বলবো টাইগারের নতুন সিনেমা বাঘি ফোন নিয়ে। সিনেমাটা কেমন হলো? এই সিনেমাটা এক কথায় আমাকে যদি বলতে বলা হয়, আমি বলবো এই সিনেমাটা মোস্ট থার্ড গ্রেড, মোস্ট বালের একটা সিনেমা হয়েছে। সিনেমার গল্প যেটা ট্রেলারে দেখানো হয়েছে একদম সেটাই এখানে দেখানো হচ্ছে। টাইগার শ্রফের সঙ্গে টাইগার শ্রফের একজন গার্লফ্রেন্ড ছিল, সেই গার্লফ্রেন্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ সে মরে গেছে। এবার টাইগার শ্রফ পাগল হয়ে তাকে খুঁজে যাচ্ছে। এবার সঞ্জয় দত্তর ক্যারেক্টার আসছে টাইগার শ্রফকে মারতে। কেন সে মারছে? গার্লফ্রেন্ড কোথায় গেছে, গার্লফ্রেন্ড সত্যি মরে গেছে, মরে গেলে কেন গেছে, বেঁচে গেলে কোথায় গেছে। তো এর থেকে বেশি জানতে হলে তোমাদেরকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে নিজের পয়সা বেশি হয়ে থাকলে সিনেমাটা দেখতে হবে। সিনেমার পজিটিভ এবং নেগেটিভ দিক, এই জন্য আমার কাছে এই সিনেমার জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক আছে এবং খুব অল্প সংখ্যক নেগেটিভ দিক রয়েছে। এই সিনেমার প্রথম পজিটিভ দিক, এই সিনেমার জন্য সিনেমার পজিটিভ এবং নেগেটিভ দিক আমার কাছে এই সিনেমার জন্য খুব কম পজিটিভ দিক আছে, অল্প নেগেটিভ দিক, অনেক বেশি নেগেটিভ দিক রয়েছে। তো প্রথম পজিটিভ পয়েন্ট, এখানে টাইগার শ্রফের পারফরমেন্স। সে তার জায়গায় ভালো কাজ করেছে। টাইগার শ্রফের পারফরমেন্স খুব ভালো সিনেমাতে। কিছু অ্যাকশন সিনেমার ভালো। সিনেমার বিজিএম কপি করা হলো, বিজিএমটা ঠিক আছে, বিজিএমটা খুব খারাপ নয়, বিজিএমটা দুটো তিনটে সিনেমা থেকে কপি, তাও সেটা ঠিক আছে। যখন সিনেমাটা শুরু হয় যে অ্যাঙ্গেলে, তারপরে একটা অ্যাকশন সিকোয়েন্স থাকে যেটাও এনজয়, মানে মজা দেয়। পার্টিকুলারলি ইন্টারভেল ব্লকে আগে একটা অ্যাকশন সিকোয়েন্স থাকে, সেটা তো প্রচন্ড ব্রুটাল, সেই অ্যাকশন সিকোয়েন্সটা ভালো। ব্যাস, এই কটাই ছিল এই ছবির পজিটিভ দিক। আচ্ছা, গান, দুটো গান ভালো, বিগ প্রাকের গানটা ভালো, তাছাড়াও আরেকটা রোমান্টিক গান বেরিয়েছে। অনেকগুলো রোমান্টিক গানের মধ্যে একটা রোমান্টিক গান ছিল যেখানে টাইগার শ্রফ বাইক চালাচ্ছিল, যাই হোক ওই গানটাও ভালো। নেগেটিভ পয়েন্টে যদি আমি ঢুকি, প্রথম নেগেটিভ পয়েন্ট এখানে হচ্ছে টাইগার শ্রফের যে গার্লফ্রেন্ডের চরিত্রে অভিনয় করেছে, কি যেন নামটা আমি ভুলেও গেলাম, কি নামটা ভুলেও গেলাম। সে অতীব জঘন্য পারফরমেন্স দিয়েছে, তার পারফরমেন্স অতীব জঘন্য। এবং এখানে পাঠানের বেশারাম রঙকে কে কপি করে, সেটাকে কপি করেছে, সেইটা তো একবারে জঘন্য গান হয়েছে সেটা। এবং শিল্পা রাওই করেছে, সেটা জঘন্য গান করেছে। এবং এই সিনেমার মধ্যে ভাই কোন একটা লোক বা কোন একটা অ্যাক্টার সামনে দিয়ে ট্রেন আসছে, আমি দাঁত কেলাচ্ছি, কোন অ্যাক্টার থাকে ভাই? এটা টাইগার শ্রফ এখানে করছে। এটা ভীষণ ক্রিঞ্জ এই জায়গাগুলো। ইমোশনাল পোর্শন ওয়ার্ক করে না সিনেমাতে। এবং যার কথা ফাইনালি বলতেই হবে, সঞ্জয় দত্ত। লোকটা লোকটা এই সিনেমায় কি করছে? লোকটা তো মুখই দেখা যাচ্ছে না ভালো করে, লোকটা কি করছে সিনেমা আমি বুঝতে পারছি না। আর এখানে ভাই সঞ্জয় দত্তের পারফরমেন্স, ভাই পারফরমেন্স তো পারফরমেন্সের যাই হোক, পারফরমেন্স অতীব জঘন্য পারফরমেন্স করেছে এখানে। এখানে বাদ বাকি যাদেরকে নিয়েছে তারা কত ভালো ভালো অ্যাক্টর, তাদেরকে দিয়ে বাজে কাজ করিয়েছে। আর কিছু বলার নেই। এই সিনেমাটা অত্যন্ত জালি একটা সিনেমা হয়েছে। অ্যাকশন গুলো ভালো বললাম, তবে অ্যাকশন গুলো খুব কষ্ট করে ভালো বলতে হয়েছে। অ্যাকশন গুলো তিনটে চারটে সিনেমা থেকে কপি, তিন চারটে কেন, অনেক বেশি সিনেমা থেকে কপি। এবং লাস্টে ক্লাইম্যাক্স সিনটাও একটা সিনেমা থেকে, মানে কপি 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 কপি, মানে কপি ফোর হতো। যাই হোক, তো এটাই ছিল বাকি ফোন নিয়ে কথাবার্তা। এবার আপনাদের ডিসিশন, আপনারা যাবেন কি যাবেন না। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি।